বাজেটসহ আর্থিক খাত সংস্কারে $100 কোটি ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক। ডিসেম্বরের মধ্যে হতে পারে অনুমোদন। আর জ্বালানি ও জলবায়ু খাতে $4 থেকে $500 কোটি দিবে আইডিবি। বিশ্বব্যাংক ও আইডিবির সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, আলোচনা ইতিবাচক ও বাস্তবায়নযোগ্য। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। সচিবালয়ে অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ বার্জিস সহ 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, ঋণ সহায়তার নির্দিষ্ট কোনো শর্ত না দিলেও বাংলাদেশকে অর্থনৈতিক খাতের সংস্কার এবং বাজেট সহায়তা দিবে বিশ্বব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু সবচেয়ে বহুজাতিক মাল্টিল্যাটারাল ইস্যুর মধ্যে সবচেয়ে বিগেস্ট ডোনার আমাদের। অতএব তাদের সে সাহায্য দরকার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, আর্থিক সাহায্য। আমাদের লিকুইডিটি সাপোর্টের ব্যাপারে কথা বলেছি, ওগুলো ওরা দিতে মানে সম্মত হয়েছে। আমি আরও ফার্দার কথা বলবো ওয়াশিংটন ডিসি। মোটামুটি ইতিবাচক, ওরা আসছে ওপেন মাইন্ড এবং আরও ডিসকাশন হবে। পরে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবির সঙ্গে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সংস্থাটির রিজিওনাল হাব ম্যানেজার মিস্টার নাসির সুলাইমান ও অর্থ উপদেষ্টা জানান, অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে একমত হয়েছেন তারা। Maybe around $4 to $5 billion. 2026 সালের মধ্যে 3 বছরে বাংলাদেশের জ্বালানি অবকাঠামো উন্নয়ন ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় $4 থেকে $500 কোটি ঋণ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। সিলেটে অলরেডি সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে। অতএব এইগুলো ওরা সহায়তা দেবে। মোদ্দা কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ওরা সাহায্য দেবে। জ্বালানি ক্ষেত্রে আমরা বলছি জ্বালানি ক্ষেত্রে ওরা এক্সপ্লোর করবে। ওরা ওদের একটি ছিল অন্য ডোনারদের সাথে কথা বলে ওরা ইস্যু করে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ। এ সময় অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আর্থিক চাহিদাগুলো পূরণে সহায়তার কথা জানায় বিশ্বব্যাংক। আশিকুল আলম, RTV, ঢাকা।